নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত আজকের এই নতুন পর্বে। আজকের পর্বে আমি রিজনিংয়ের যে ক্লাস 2 রয়েছে তার মধ্যে যে আলফাবেট টেস্ট রয়েছে, তো সেই চ্যাপ্টারটি টোটালি তোমাদের সামনে করাবো। ট্রিক্সের মাধ্যমে কীভাবে তোমরা মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আসবে তোমরা সলভ করতে পারবে, সেই সমস্ত ট্রিক্স প্রসঙ্গে বলবো। আর আগের ভিডিওতে আমি নাম্বার সিরিজ কমপ্লিট যেটা আছে সেটা কমপ্লিট তোমাদের করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই দুটো পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক রয়েছে, বা চ্যানেলের প্লেলিস্টের মধ্যে যাও, যেখানে রিজনিং যে প্লেলিস্টটা রয়েছে তার মধ্যে যে দুটি ভিডিও রয়েছে দুটোরই লিঙ্ক রয়েছে। একদম রেলওয়ে গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে একদম হাইস্ট থেকে হাইস্ট লেভেল এসএসসি সিজিএল মেন্সে যে সমস্ত প্রশ্নগুলি এসছে এবং তাদের যে কনসেপ্ট সেগুলি সম্পূর্ণই করানো হয়েছে এখানে। তো তোমরা মোটামুটি এই ভিডিওগুলো যদি দেখে নাও তোমরা কমপ্লিট নাম্বার সিরিজ যেটা আছে সেটা পুরোপুরি তৈরি করে নিতে পারবে। ওকে, তো আজকে আমরা করব রিজনিংয়ের ক্লাস 2 যেটা হচ্ছে আলফাবেট টেস্ট। অ্যাকচুয়ালি এটা ক্লাস 3 হবে, কেননা নাম্বার সিরিজের দুটো পার্ট এসছে, ক্লাস 1 ক্লাস 2তে। তাহলে অ্যাকচুয়ালি এটা তোমরা একটু কারেকশন করে নেবে, এটা ক্লাস 3 হবে। তো চ্যাপ্টারের নাম যেটা সেটা তোমাদের বলে দিয়েছে আলফাবেট টেস্ট। তো আসছে তোমাদের সামনে এক এক করে প্রশ্নগুলি, তোমরা একটু দেখে নাও। তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে চলে এসছে, যেটা একটু দেখে নাও এবং নিজেরা সলভ করার চেষ্টা করো। যে কোনো প্রশ্ন যখন প্রথম তোমরা নিজেরা দেখবে একবার চেষ্টা করবে নিজেরা সলভ করার, এবং যদি দেখো যে অ্যান্সারের কাছাকাছি এসছো তাহলে আরেকবার চেষ্টা করে দেখবে। নিজেরা চেষ্টা না করে ডিরেক্ট সলিউশনের দিকে যাবে না, এভাবে তোমাদের প্র্যাকটিসের যে অ্যাবিলিটি সেটা কমে যাবে। ওকে, তাহলে এবিসি সমান দেয়া আছে এফ, তাহলে বিসিডি সমান কত আসবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। ওকে, তো সবার প্রথম তোমাদের জানতে হবে আলফাবেট যে রয়েছে এ থেকে জেড পর্যন্ত তাদের যে প্লেস ভ্যালু রয়েছে সেগুলোর ব্যাপারে তোমাদের জানতে হবে। এ থেকে শুরু করে জেড পর্যন্ত আলফাবেট রয়েছে এবং তাদের প্লেস ভ্যালু আমরা যদি বলি 1 থেকে শুরু করে 26 পর্যন্ত রয়েছে। তোমাদের চেষ্টা করতে হবে এই 26টা প্লেস ভ্যালু কার কি প্লেস ভ্যালু রয়েছে সেগুলো তোমাদের মনে রাখার, কেননা এগুলো মনে রাখতে পারলে এই টাইপের অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এবিসি সমান এফ দেওয়া আছে, তাহলে আমরা জানি এ যেটা আছে এর প্লেস ভ্যালু 1 হয়ে থাকে, বি এর প্লেস ভ্যালু আমরা যদি বলি 2 হয়ে থাকে, আর সি এর প্লেস ভ্যালু 3, আর এদের রেজাল্টেন্ট বা রেজাল্ট যেটা দেওয়া আছে সেটা সমান এফ। সিম্পলি তোমরা দেখছো তিনটায় যদি আমরা যোগ করে দিই তাহলে 3 2 5, 3 4 5 1 6 হবে। ওকে, তাহলে 1 + 2 + 3 যদি আমরা যোগ করে দিই 1 + 2 + 3, তাহলে এটার যে অ্যান্সারটা আসবে সেটা 6 আসবে, অর্থাৎ এফ যেটা আমরা বলে থাকি। তোমরা দেখে নাও এ বি সি ডি ই এফ, এফের প্লেস ভ্যালু যেটা হয় সেটা 6 হয়। এই কারণে তিনটার যে প্লেস ভ্যালু আছে সেটা যোগ করে আমরা যে অ্যান্সারটা আসছে সেটাকে আনছি। সিম্পলি পরে যেটা দেওয়া আছে বিসিডি এদের যে প্লেস ভ্যালুগুলো রয়েছে একটু দেখে নাও কী কী রয়েছে। বি এর ক্ষেত্রে আমরা যদি বলি 2 রয়েছে, সি এর ক্ষেত্রে 3, আর ডি এর ক্ষেত্রে 4। তাহলে এগুলো যোগ করে রেজাল্টেন্ট যদি বলি 9 আসবে, এবং 9 যদি বলি কার প্লেস ভ্যালু রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে প্লেস ভ্যালু যদি বলি আই যেটা রয়েছে তার রেজাল্টেন্ট রয়েছে 9। বিকজ অফ দিস রিজন এর অ্যান্সার যেটা আমরা করব সেটা হলো আই, অর্থাৎ অপশান সি। ওকে, তো এই যে কোশ্চেনটা আছে এরই একটা সিমিলার প্যাটার্ন হয়, যেটা নিয়ে আমি পরের মোটামুটি পরে যে কোশ্চেনটা রয়েছে সেখানে দিয়েছি, এই কারণে এখানে আর বলছি না, সিম্পলি পরেরটাতে আমরা মুভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনটা আমি রিপিট করেছি, রিপিট করার একটাই কারণ এই যে প্রশ্নটা আছে সিমিলার প্রশ্ন দিয়ে আরেক ধরনের প্যাটার্ন আছে যেটা এই কোশ্চেনটা জাস্টিফাই করে, এই কারণে সেই টাইপে এটা দেওয়ার চান্স রয়েছে। এই কারণে আমি তোমাদের ওই প্যাটার্নটা একটু বলে দিচ্ছি। তো সবার প্রথম দেখতে পাচ্ছ এবিসি সমান এফ দেওয়া আছে, আমরা বলেছি এ এর প্লেস ভ্যালু 1, বি এর প্লেস ভ্যালু 2, সি এর প্লেস ভ্যালু 3। এখন যে তিনটা প্লেস ভ্যালু আছে সেই তিনটা প্লেস ভ্যালু যদি আমরা গুণ করি 1 × 2 × 3, তাহলে সিম্পলি আমরা জানি এর মানটাও 6 আসবে। তাহলে এইভাবেও তোমরা যদি দেখো তাহলে এবিসিকে গুণ করেও 6, অর্থাৎ এফ আনা সম্ভব। বিকজ অফ দিস রিজন এখানে প্লাসের সাথে সাথে যে মাল্টিপ্লিকেশনের যে প্যাটার্নটা আছে সেটাও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সিম্পলি যে নাম্বারগুলো দেওয়া আছে বিসিডি, সিম্পলি এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে বিসিডি, বি এর প্লেস ভ্যালু আমরা যদি বলি কত আসে বি সমান 2 এ বি, সি এর ক্ষেত্রে 3, আর ডি এর ক্ষেত্রে 4, অর্থাৎ 2 × 3 × 4। সিম্পলি আমরা যদি বলি এখানে অ্যান্সার আনতে পারবো 4 × 3 = 12, 12 × 24, 24 মানে যেটা আসবে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। হ্যাঁ, 24 মানে যেটা আসবে সেটা হচ্ছে এক্স। সিম্পলি তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, 24 প্লেস ভ্যালু হয়ে থাকে এক্সের। এই কারণে অপশানের মধ্যে যদি বিসিডি এরপরে আই যদি না দেওয়া থাকে তাহলে সিম্পলি তোমরা বুঝে নেবে যে এই যে প্যাটার্নটা আছে এটা প্লাস প্যাটার্ন ফ্লো করেনি,
এটা মাল্টিপ্লিকেশন প্যাটার্ন যেটা আছে সেটা ফ্লো করেছে এবং এর ভ্যালু যেটা হবে সেটা এক্স হবে। ওকে, তোমরা দেখলে প্রশ্নটা দুটো জায়গায় একই রকম থাকবে, কেবলমাত্র অপশন যেগুলো আছে সেগুলো একটু ডিফারেন্স করে দেবে, তারপরে দুটোর ক্ষেত্রে দুরকম প্যাটার্ন হয়ে যাবে। ওকে, সিম্পলি এটা তোমরা প্র্যাকটিস করবে, এটা কনফিউজ করার জন্য অনেকবার পরীক্ষায় এসছে এবং আসার সম্ভাবনাও রয়েছে। তো আশা করছি সকলে বুঝতে পেরেছো। তাহলে এর যে অপশন হলো অপশন ডি। এরপরে আমরা মুভ করবো পরের যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে। পরের কোশ্চেন সেটা তোমাদের সামনে হাজির, একটু দেখে নেবে, নিজেরা করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই সলিউশনের সাহায্য নেবে। সিম্পলি রয়েছে এম এন ও, এটা সমান 42 দেওয়া আছে, তারপরে এক্স ওয়াই জেড এটা সমান তোমাদের বের করতে হবে। তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এমের যে প্লেস ভ্যালু হয়ে থাকে সেটা 13 হয়, এনের ক্ষেত্রে আমরা যদি বলি 14 হয়, ও এর ক্ষেত্রে 15 হয়। তো এগুলো তোমাদের আমি আগেই মুখস্থ করতে বলেছি, যদি করে রেখেছো খুব ভালো, না হলে ABCD করে ক্যালকুলেশন করে প্রথম একটু বের করে নেবে। সিম্পলি আমরা বলেছি এমের ক্ষেত্রে প্লেস ভ্যালু আমরা বলেছি 13, এনের ক্ষেত্রে আমরা যদি বলি প্লেস ভ্যালুটা 14 হয়ে থাকে, আর ও সমান 15। ওকে, তো সিম্পলি তোমরা যদি ক্যালকুলেশন করো তো এই যে প্লেস ভ্যালুগুলো আছে এগুলো যদি আমরা যোগ করে দিই 13, 14 প্লাস 15, তাহলে সিম্পলি দেখবি এটা সমান 42 আসবে। ওকে, তাহলে সিম্পলি যে প্যাটার্নটা এখানে ফ্লো করেছে, যে নাম্বারগুলি দেওয়া আছে সেগুলোর যে প্লেস ভ্যালুগুলো আছে সেগুলো আমরা যোগ করেছি, তারপরে রেজাল্টেন্ট চলে এসছে। তাহলে পরের যে ডিজিটগুলো দেওয়া আছে অর্থাৎ এক্স ওয়াই জেড এদের প্লেস ভ্যালু আমরা দেখব। এইমাত্র আমরা দেখলাম এক্সের প্লেস ভ্যালু 24, ওয়াইয়ের হয়ে থেকে 25, আর জেডের যেটা হয় সেটা হচ্ছে 26। তাহলে সিম্পলি এই তিনটা নাম্বারের মধ্যে আমরা যোগ করব এবং অ্যান্সার কী আসছে দেখার চেষ্টা করব। 6, 5, 11, 11, 4 আমরা যদি বলি 6, 5, 11, 4, 15, 5, লাস্টেরটা আসবে 5, আর তার আগে আমরা যদি বলি 15, 5, হাতে 1 থাকবে, 2, 4, 6, 7, তাহলে অ্যান্সার আসবে 75। ওকে, তো সিম্পলি তোমরা দেখতে পেলে প্লেস ভ্যালুগুলো আমরা অ্যাড করলাম, তার ফলে অ্যান্সার এলো এখানে 75। তাহলে অপশানের দিক থেকে যদি তোমরা দেখো তাহলে এখানে হয়ে যাবে অপশান বি। ওকে, তো এইভাবে তোমরা এগুলো সলভ করতে পারবে। আর এই টাইপের প্যাটার্ন জেনারেলি রেলওয়ে গ্রুপ ডি বা এসব পরীক্ষায় সব থেকে বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে প্লাসের প্যাটার্ন। এখানে সংখ্যাগুলো 3টার পরিবর্তে 4টা করে দিতে পারে, বা কোনো একটা স্পেশাল জায়গার নাম দিয়ে সেই ইয়েটার ভ্যালুগুলো যোগ করে অ্যাড করে আনতে হতে পারে। তো সিম্পলি প্যাটার্ন এটাই ফ্লো করা হয়, সেরকম টাফেস্ট প্যাটার্ন আমি পরের সিরিজে আবার পড়িয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। তো আশা করছি সকলে এটা বুঝতে পেরেছো। এরপরে মুভ করবো পরের প্রশ্নের দিকে। তো এর পরের প্রশ্নটা তোমাদের সামনে চলে এসছে, একটু দেখে নেবে। মোটামুটি আলফাবেট টেস্টের মধ্যে বা আলফাবেট সিরিজ যেটা রয়েছে তার মধ্যে সবথেকে সোজা প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো। তো এই টাইপের প্রশ্ন যদি আমরা বলি 5 থেকে 6 বছর আগে জেনারেলি এরকম প্রশ্ন আসতো, কিন্তু এখন আর এই ধরনের প্রশ্ন জেনারেলি আসে না। তবুও কোনো যে ছোটো এক্সামগুলো হয়ে থাকে স্টেট লেভেলের বা গ্রুপ ডি এইসব টাইপের যে এক্সাম সেগুলো তো আসতে পারে, এই কারণে প্যাটার্নটা তোমাদের জেনে রাখা দরকার। সর্বপ্রথম যেটা দেখো ABC সমান দেওয়া আছে 1, 2, 3, এখানে নতুন করে বলার মতো কিছু নেই, এদের প্লেস ভ্যালুগুলো লেখা আছে। A সমান 1, B সমান 2 আর C সমান 3। সিম্পলি পরের যে নাম্বারগুলো আছে তাদের প্লেস ভ্যালুগুলো বসিয়ে দেবে। এটা হচ্ছে QWM। কিউ সমান মুখস্থ করে নেবে, কিউ যে প্লেস ভ্যালু সেটা 17 হয়, ডব্লুর ক্ষেত্রে 23 হয় আর এমের ক্ষেত্রে 13 হয়। 17, 23, 13, 17, 23, 13। অপশান বি দেখতে পাচ্ছ 17, 23, 13, তাহলে তোমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশান বি। ওকে, সিম্পলি এভাবে প্লেস ভ্যালু দিয়েও দিতে পারে। তো জেনারেলি এই ধরনের প্যাটার্নগুলো এখন আর দেয় না, তো তোমরা এই প্যাটার্নটা দেখে রাখবে অবশ্যই, কেননা আগে এরকম প্যাটার্ন আসতো, তো কোনো সময় এলেও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা মুভ করবো পরের যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ IJK এর যে মান দেওয়া আছে সেটা হচ্ছে 9, 10, 11। সিমিলার এখান থেকে একটা জিনিস তোমরা গেস করতে পারবে, আলফাবেট সিরিজের মধ্যে সিরিজটা দেখো কন্টিনিউ রয়েছে, GHIJK, আর এখানে নাম্বারটাও দেখতে পাচ্ছ কন্টিনিউ রয়েছে 9, 10, 11। সিম্পলি এখান থেকে একটা আইডিয়া করতে পারবে যে এই যে সিরিজটার ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো জেনারেলি প্লেস ভ্যালু দেওয়া আছে। আয়ের ক্ষেত্রে আমরা সকলে জানি ABCDEFGHI এটা 9 হয়ে থাকে। তারপরে আমরা যদি বলি জে, আয়ের পরে যে আসে এর প্লেস ভ্যালু 10 হয়। তারপরে কে আসবে যার প্লেস ভ্যালু 11 হয়। সিম্পলি পরের যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের প্লেস ভ্যালু যদি আমরা বসিয়ে দিই সিম্পলি তোমার যে অ্যান্সার আছে সেটা চলে আসবে। ওকে, তাহলে কী কী দেওয়া আছে, LMN, এল আছে, এম আছে, এন আছে। তো এল এর ক্ষেত্রে আমরা জানি 12 রয়েছে, আর এম এর ক্ষেত্রে 13 রয়েছে, আর এন এর ক্ষেত্রে আমরা যদি বলি 14। তো সিম্পলি দেখে নাও কোনখানে 12, 13, 14 রয়েছে, সেটাই হবে তোমার অ্যান্সার।
অপশান বি যদি দেখো তাহলে রয়েছে অপশান বিতে 12, 13, 14, তাহলে অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, সিম্পলি আমি যেমন বললাম যে এবিসি দিয়ে শুরু করে যে প্যাটার্নগুলো জেনারেলি সেগুলো আগের পরীক্ষায় বা অনেক আগের পরীক্ষায় আসতো, জেনারেলি এখন আর আসে না। তো এক্ষেত্রে এই প্যাটার্নটাকে একটু আপডেট করার জন্য জেনারেলি কমপ্লেক্স ভ্যালু না দিয়ে জেনারেলি 20-র উপরে বা 20-র এপাশে কাছাকাছি কিছু নাম্বার দিয়ে বা কিছু আলফাবেট দিয়ে তোমাদের তার প্লেস ভ্যালুগুলো জিজ্ঞেস করতে পারে। তো এইভাবে কোয়েশ্চেনটা আপডেট করে নতুনভাবে আসতে পারে। একবারে যে আসতে পারে না তার কিন্তু মানে গ্যারেন্টি নেই, ঠিক আছে, এলেও আসতে পারে কিন্তু সেটা একটু আপডেট হয়ে আসবে, সেই জন্য তোমাদের এটা একটু প্রস্তুত রাখা দরকার। আচ্ছা, তো এরপরে আমরা মুভ করবো পরের যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডের দিকে। তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ পরের যে স্লাইড তোমাদের সামনে চলে এসছে, যেখানে দেওয়া আছে MNO, তারপরে ইস্যু দিয়ে দেওয়া আছে 169196225, তারপরে এবিসি দেওয়া আছে এবং এই যে এবিসি রয়েছে এর মানটা তোমাকে বের করতে হবে। ওকে, তো সিম্পলি তোমরা যদি দেখো প্রথম সিরিজটা MNO, এর প্লেস ভ্যালু যেটা সেটা তোমাদের আমি আগেই বলেছি, এর যে প্লেস ভ্যালুটা হয়ে থাকে সেটা 13 হয়, অর্থাৎ যেটাকে আমরা স্থানমান বলে থাকি। তাহলে এম এর ক্ষেত্রে আমরা জানি 13। সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ 13 স্কোয়ার যেটা হয়ে থাকে 169, সেই মানটাই এখানে দেওয়া রয়েছে। তারপরে এন এর ক্ষেত্রে আমরা প্লেস ভ্যালু বলেছি এম এর পরে রয়েছে এন, তাহলে এম যদি 13 হয় তাহলে এন হবে 14, 14-র প্লেস ভ্যালু আমরা যদি বলি 196। তারপরে রয়েছে সিম্পলি ও রয়েছে, ও এর ক্ষেত্রে আমরা যদি বলি প্লেস ভ্যালু এন এর পরে রয়েছে, তাহলে এন যদি 14 হয় ও হবে 15, এবং তার স্কোয়ার যদি বলি সেটা হয় 225। তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এই যে নাম্বারগুলি আছে এগুলি সিরিয়ালে লেখা রয়েছে 169196225। তাহলে সিম্পলি তোমাদের অ্যান্সার বের করতে হলে যে পরের যে অপশানটি দেওয়া আছে ABC, এদের প্লেস ভ্যালু নেবে এবং প্লেস ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো স্কোয়ার করে সিম্পলি অ্যান্সার নিয়ে চলে আসবে। ওকে, তো সিম্পলি এর ক্ষেত্রে আমরা জানি 1, এ সমান আমরা জেনারেলি জানি 1, আর 1-এর স্কোয়ার মানে 1ই হয়ে থাকে। তারপরে বি রয়েছে, বি এর ক্ষেত্রে আমরা জানি 2, 2-এর স্কোয়ার মানে 4, আর সি মানে জেনারেলি আমরা জানি 3, আর 3-এর স্কোয়ার মানে 9। সিম্পলি তোমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 149। সিরিয়ালে যে অ্যান্সারগুলো এসছে অর্থাৎ স্কোয়ার যে নাম্বারগুলো এসছে সেগুলো আমরা যোগ করে দেবো। প্রথমের ক্ষেত্রে যেমন 169, 196, 225, তেমনি এর ক্ষেত্রে আমরা করে দেবো 149। তোমাদের অপশান যদি বলি অপশান ওয়াইজ তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ওকে, জাস্ট ওয়েট এ মিনিট। তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এর যে অ্যান্সার হবে সেটা হবে অপশান সি, সরি অপশান এ, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, তাহলে এরপরে আমরা মুভ করবো পরের প্রশ্নের দিকে। তো সিম্পলি দেখতে পাচ্ছ এখানেও কিছু আলফাবেট দেওয়া আছে এবং তাদের যে ভ্যালু সেগুলো এখানে পুট করা রয়েছে, তোমাদের কিছু আলফাবেট তারপরে দেওয়া রয়েছে এবং সেগুলো তোমাদের বের করতে হবে। ওকে, দেখে একটু খাতায় তোমরা একটু তুলে নেবে, তুলে নিজেরা একটু চেষ্টা করবে। সিমিলার প্যাটার্ন এটা একটু বলে দিচ্ছি, আগের যে কোশ্চেনটা করলাম সেটা সিমিলার প্যাটার্ন এখানে রয়েছে, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে নিশ্চয়ই এটা করতে পারবে, আর না পারলে সলিউশন তো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেটা দেওয়া আছে সেটা রয়েছে জি রয়েছে, তারপরে এইচ রয়েছে, তারপরে আই রয়েছে। ওকে, আর জি এর ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে জি এর সাথে তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 49, এইচের সাথে আমরা যদি বলি 84 দেওয়া থাকবে নিশ্চয়ই, আর আয়ের সাথে থাকবে 81, দেখে নাও। ওকে, তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এই যে নাম্বারগুলো এগুলো জেনারেলি সিরিয়ালে লেখা হয়েছে, যেটা হচ্ছে 49, 84, 81। তো এই সংখ্যাগুলো এখন তোমাদের দেখতে হবে কীভাবে আসছে। তোমরা সিম্পলি জানো জি, ABCD EF G, যার প্লেস ভ্যালু হয়ে থাকে 7, তার স্কোয়ার সমান 49। এইচ এর ক্ষেত্রে আমরা যদি বলি এর প্লেস ভ্যালু হয়ে থাকে 8, এর স্কোয়ার যেটা আসবে সেটা হবে 64, আর আয়ের ক্ষেত্রে আমরা যদি বলি এটা হয়ে থাকে 9-এর স্কোয়ার, তাহলে এর যে প্লেস ভ্যালু আসবে সেটা হবে 81। ওকে, তাহলে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ GHI সমান 49, 64, 81। তাহলে পরেরটার ক্ষেত্রে সিমিলার প্যাটার্ন যদি আমরা ফলো করি তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, যেটা দেওয়া আছে XYK। আচ্ছা, কে এর ক্ষেত্রে প্লেস ভ্যালু 11, ওয়াইয়ের ক্ষেত্রে হয়ে থাকে 25, 25, আর জেডের ক্ষেত্রে আমরা যদি বলি জেডের প্লেস ভ্যালু হয়ে থাকে 24, 24। সিম্পলি তোমরা বলতে পারো 24 তার স্কোয়ার 576, যাদের মুখস্থ আছে তাদের ভালো, না হলে 24 24-এ গুণ করে তোমরা একবার দেখে নেবে। 25 তার স্কোয়ার মানে 625 হয়ে থাকে,
আর 11 স্কোয়ার সমান 121। সিম্পলি তোমাদের দেখতে হবে কোন অপশানটির মধ্যে 576, 625, 121 রয়েছে। যে অপশানটির মধ্যে এটি থাকবে সেটি হবে তোমার অ্যান্সার। সিম্পলি তোমরা যদি দেখো অপশান এ 576, 625, 121, ওকে, তোমাদের অ্যান্সার হবে অপশান এ। এই টাইপের প্যাটার্ন এসএসসি, সিএইচএসএল এবং এমটিএসের মধ্যে প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে। রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি যে কোয়েশ্চেন, জেনারেলি এটা ডিটো কপি বলা যাবে না, কিন্তু কিছুটা অনুপ্রাণিত হয়ে থাকে এই জাতীয় কোয়েশ্চেন থেকে। এই কারণে তোমাদের চান্সেস রয়েছে রেলওয়ে যদি নতুন কিছু প্যাটার্ন দেয় তো এই ধরনের প্যাটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো চলুন, আশা করছি এটা সকলে বুঝতে পেরেছো। এরপর আমরা মুভ করবো পরে যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে। তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ পি কিউ আর 16, 17, 18 তোমাদের বের করতে হবে টি ইউ ভি সমান ড্যাশ। সিম্পলি যারা প্লেস ভ্যালুগুলি অলরেডি মুখস্থ করে ফেলেছো বা মুখস্থ করেছো তারা জানো পি এর প্লেস ভ্যালু 16 হয়ে থাকে, কিউ সমান আমরা যদি বলি এর প্লেস ভ্যালু 17, আর আরটা আমরা যদি বলি আর এর প্লেস ভ্যালু সেটা 18 হয়ে থাকে। ওকে, তাহলে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ প্লেস ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো সিরিয়াল দিয়ে আমরা লিখে দিয়েছি 16, 17, 18 পি কিউ আর সমান। তাহলে পরের যেটা আছে টি ইউ ভি, এদের প্লেস ভ্যালু যদি আমরা লিখে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। যে টি এর ক্ষেত্রে আমরা যদি বলি 20, ইউ এর ক্ষেত্রে 21, ভি এর ক্ষেত্রে 22। তোমাদের দেখতে হবে কোন অপশানের মধ্যে এটা রয়েছে 20, 21, 22। অপশান বি এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে 20, 21, 22। তাহলে সিম্পলি তোমাদের যে এর অ্যান্সার সেটা হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 20, 21, 22। ওকে, আচ্ছা, আশা করছি সকলে এটাও বুঝতে পেরেছো। তো চলুন মুভ করি এরপর পরে যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে। ওকে, তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে কোয়েশ্চেনটা প্রায়শই রেলওয়ে এবং এসএসসিতে প্রায়শই আসে এবং এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের সম্ভাবনা বেশি রয়েছে। এখন পর্যন্ত আমি যে কোয়েশ্চেনগুলো করালাম সেগুলো জেনারেলি কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে প্যাটার্নটা কী ধরনের হতে পারে সেই প্যাটার্নগুলো প্রসঙ্গে। এরপরে আমি তোমাদের করাবো অ্যাকচুয়াল এক্সামে যে ধরনের প্রশ্নগুলো আসে বা যে ধরনের প্রশ্নগুলির মুখোমুখি তোমাদের এক্সাম হলে বসে হতে হবে সেই ধরনের কোয়েশ্চেনগুলো চেষ্টা করবে তোমরা নিজেরা করার এক চান্স, আর না পারলে অবশ্যই সলিউশন দেখে নেবে। তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ জয়া JAYA সমান 37 বা 37 দেওয়া রয়েছে। আর তোমাদের বের করতে হবে নেমেসিস সমান ড্যাশ, NEMESIS, নেমেসিস সমান ড্যাশ। তো এই টাইপের প্রশ্ন করার জন্য তোমাদের একটা কথা আগেই বলে দিই, যে সমস্ত আলফাবেটগুলো রয়েছে এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা, তাদের প্লেস ভ্যালুগুলি অবশ্যই তোমাদের মুখে মুখে রাখতে হবে, না হলে এই ধরনের প্রশ্ন করতে একটু সমস্যা হবে। আর একটা ওয়েতে করা যায়, তোমরা সিম্পলি লিখে নেবে খাতার মধ্যে ABCD থেকে জেড পর্যন্ত এবং তাদের প্লেস ভ্যালু যেগুলো সেগুলো তাদের নিচে লিখে নেবে। তাহলে সেখান থেকেও তোমরা করতে পারবো, কিন্তু এখানে একটু টাইমটা বেশি লাগে জেনারেলি, এই কারণে আমি তোমাদের মুখস্থ করার পরামর্শ দিচ্ছি। সিম্পলি যেটা রয়েছে সেটা হচ্ছে জয়া JAYA। এখানে যে যেটা আছে তার প্লেস ভ্যালু আমরা যদি বলি 10 হয়ে থাকে, এর প্লেস ভ্যালু তোমরা সকলেই জানো 1, ওয়াইয়ের ক্ষেত্রে 25 হয়ে থাকে, তারপরে রয়েছে জেড, তারপরে এগেইন এ রয়েছে যার প্লেস ভ্যালু 1। সিম্পলি এগুলো যদি আমরা যোগ করে দিই 25, 26, 27, 27 10 37 থেকে তোমরা প্যাটার্নটা পেয়ে গেলে। যে আলফাবেটগুলো দেওয়া আছে সেগুলো যে প্লেস ভ্যালু সেগুলো যোগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নেমেসিস, NEMESIS, নেমেসিস। এর যে প্লেস ভ্যালুগুলি রয়েছে সেগুলো যোগ করলে আমরা জেনারেলি অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তো নেমেসিসের মধ্যে প্রথম যে এনটা দেওয়া আছে তার প্লেস ভ্যালু হয়ে থেকে 14, এর 5, এম এর ক্ষেত্রে এগেইন আমরা বলছি 13, এর ক্ষেত্রে এগেইন 5, আর এস এর ক্ষেত্রে 19, আর আয়ের ক্ষেত্রে 9, আর তারপরে যেটা আসবে এগেইন এসের হচ্ছে 19। সিম্পলি তোমাদের এগুলি যোগ করে দিতে হবে এবং যোগ করার ফলে যে অ্যান্সারটি আসবে সেটা হবে তোমাদের অ্যান্সার। এখানে একটা প্লাস মিস হয়ে গেছে, 5 প্লাস, ওকে, তাহলে যোগ করে দেখে নেবে, যোগ করে যেটা আসবে সেটা হবে তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে যোগটা তোমাদের জন্য করে দিই। 19, 19, এখানে আমরা বলছি 38, 38 নয় আমরা যদি বলি 7, 47, 47, এদিকে 18 আর এদিকে এগেইন 19, 18 আর 19, 18 আর 19, 7, 37, 37, এদিকে 4, 4 3 7 8 84, 84। चौदह ई समान 5, एम समान 13, ई समान एगेन 5, ए समान 19, आई समान 9 और एस समान 19। ओके, नो प्रॉब्लेम। তাহলে 19, 19, 38, 38, 47, এদিকে 18, 19 আমরা যদি বলি 37। আচ্ছা, এখানে একটু অপশানগুলো একটু মিস্টেক হয়েছে, এটা যোগ করার ফলে জেনারেলি 84 আসবে। ওকে, 84 এর যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 84। 9, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 43, 44। আচ্ছা, ইউনিট যেটা সেটা 4 আসছে, তাহলে সিম্পলি অ্যান্সার যেটা আসবে সেটা 84।
84 তোমাদের কোনো অপশানের মধ্যে নেই, যে কোনো একটা অপশান ধরে নেবে, ঠিক আছে। সিম্পলি তোমরা প্লেস ভ্যালু যোগ করে এটার যে ভ্যালু সেটা তোমরা বের করে দিতে পারবে। আচ্ছা, তো এরপর আমরা মুভ করছি পরে যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে। দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে যেটা হচ্ছে আন্না, ANNA। আন্না, আন্না সমান তোমাদের দেওয়া রয়েছে 196, ANNA আন্না, আন্না সমান দেওয়া রয়েছে 196। তোমাদের বের করতে হবে KING কিং, কিং সমান ড্যাশ। তাহলে আন্না সমান 196। সবার প্রথম তোমরা ট্রাই করবে এখানে যে লজিকটি লাগানোর সেটা হচ্ছে যোগের লজিক। যোগ দিয়ে যদি না হয় তাহলে তোমরা যাবে গুণ, গুণের ক্ষেত্রে জেনারেলি দুটো নিয়মে এখানে লাগবে, একটা হচ্ছে প্লেস ভ্যালু যেগুলো আছে সেগুলো যোগ করে দেবে, অথবা প্লেস ভ্যালু যেগুলো আছে সেগুলোর মধ্যে গুণ করবে। ওকে, তাহলে প্লেস ভ্যালু হিসেবে আমরা যদি দেখি প্রথমে রয়েছে আন্না, A4 1, N4 14, তারপরে এগেইন 14, তারপরে 1 14, তাহলে 14 14 28 29 30। সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এই লজিক যেটা এখানে কাজ হবে না, তাহলে সিম্পলি যোগের লজিকে নেই, তাহলে তোমরা গুণের লজিকে যাবে 1 × 14 × 14 × 1। আচ্ছা, 14 14 196। সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ যে প্লেস ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে যদি আমরা গুণ করে দিই তাহলে যে অ্যান্সারটা আসছে সেটা চলে আসছে। তাহলে সিম্পলি কিংয়ের মধ্যে যে আলফাবেটগুলো রয়েছে তাদের মধ্যে যে আমরা প্লেস ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে আমরা গুণ করব এবং এর যে অ্যান্সার আছে সেটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কিংয়ের ক্ষেত্রে কে এর ক্ষেত্রে রয়েছে 11, 11 সাথে আমরা গুণ করবো I অর্থাৎ 9, তার সাথে গুণ করবো N অর্থাৎ 14, আর তার সাথে আর লাস্টে আমরা গুণ করবো যেটা সেটা রয়েছে 7, G এর হচ্ছে 7, N এর 14, আর I এর হচ্ছে সিম্পল একটা নয়, গভর্নর হয়ে গেছে একটু দেখে নাও। ওকে, তো সিম্পলি তোমাদের এরপর যেটা করতে হবে এদিকে হচ্ছে 99 আর এদিকে হচ্ছে 4 7 98, তাই তো 7 98, হ্যাঁ 98 আর 99-এর মধ্যে তোমাদের একটু গুণ করতে হবে। 14 7 98 আর এদিকে 9 9 99, তাহলে আমরা সিম্পলি যদি করে 98 × 98 বা 99 × 99 মাইনাস 99, মানে 9 8 0 1 মাইনাস 99। তো এইটা ক্যালকুলেশনটা একটু বড়ো লেভেলের হচ্ছে, এই কারণে তোমরা একটু খাতায় কলমে করে নেবে। 1 9 10 11 হাতে 1 0 হাতে 1, তাহলে সিম্পলি যদি গুণ করো এটা হচ্ছে তোমার 99 × 98, অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 9702, অর্থাৎ অপশান ওয়াইজ যদি দেখো অ্যান্সার সি, অপশান সি যেটা আছে সেটা তোমাদের অ্যান্সার হবে। ওকে, তো চলুন এরপরে মুভ করবো পরে যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ বি আছে, ডি আছে, ই আছে এবং BDE সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 45। তোমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে জয়, JOY, জয়, জয় সমান ড্যাশ। ওকে, তাহলে সবার প্রথম তোমরা একটা জিনিস এখান থেকে আইডিয়া করতে পারছো, বি এর প্লেস ভ্যালু 2, ডি এর 4, আচ্ছা করে দিই BDE, বি এর প্লেস ভ্যালু তোমরা সকলে আলটিমেট জানো 2, আর ডি এর ক্ষেত্রে হচ্ছে 4, আর ওরে যেটা রয়েছে E4 হয়ে থেকে 5। তাহলে সিম্পলি একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এটা সমান 45 দেওয়া আছে, যোগ করে আমরা যদি করি 4 9 11 আছে, তো 45 তো আনা পসিবল হচ্ছে না, দেখছি কি প্যাটার্ন ফলো করছে। তারপরে রয়েছে জয়, জয় সমান সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ জয় J4 আমরা জানি 10, আর O4 আমরা জানি 15, আর Y4 আমরা জানি 25। ওকে 25। আচ্ছা হ্যাঁ, এখানে প্যাটার্নটা এবার আমি বুঝতে পারলাম, যেটা হচ্ছে 2 4 5। সিম্পলি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি প্লেস ভ্যালু না যোগ করে সেই যে প্লেস ভ্যালুগুলো আছে তাদের স্কোয়ারগুলো তোমাদের এখানে যোগ করতে হবে। ওকে, তাহলে 2 এর স্কোয়ার যদি বলি 4 হয়ে থাকে, 4 এর স্কোয়ার 16, আর তারপরে যেটা আছে 5 স্কোয়ার যেটা হচ্ছে 25। ওকে, তাহলে 25 প্লাস এদিকে হচ্ছে 19 সমান 45, তোমরা সকলে জানো 25 প্লাস 19 সমান 45। না পারলে অবশ্যই খাতায় কলমে ক্যালকুলেশন করবে। তাহলে সিম্পলি এরপরে যে প্লেস ভ্যালুগুলি এসছে সেগুলোর আমরা স্কোয়ার করে দেবো এবং তার ফলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 10 স্কোয়ার 100 হয়ে থাকে, 15 স্কোয়ার 225, আর 25-এর স্কোয়ার হয়ে থাকে 625। ওকে, তো সিম্পলি তোমাদের এগুলো যোগ করে দিতে হবে, 625 আর এদিকে হচ্ছে 225 প্লাস 100, মানে এদিকে হচ্ছে 325 আর এদিকে হচ্ছে 625, এটা হচ্ছে 950। সিম্পলি তোমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 950। অপশানের মধ্যে একটু দেখে নাও, অপশান সিতে রয়েছে 950, তাহলে তোমাদের অ্যান্সার হবে অপশান সি। ওকে, তো এই টাইপের প্রশ্ন জেনারেলি আসে এগুলো, তো মেনলি গ্রুপ ডির ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন আসে না, তবে রিজনিং যদি একটু টাফ করে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই কারণে তোমাদের এগুলো প্র্যাকটিস করে রাখা জরুরি। সিম্পলি তোমরা দেখতে পারলে BDE সমান যদি 45 হয় তাহলে জয় সমান হবে 950। ওকে, আচ্ছা এরপরে আমরা মুভ করবো পরে যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ABC সমান 36 দেওয়া আছে, এরপরে তোমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে DEF সমান ড্যাশ। ওকে, তাহলে এখানে যদি আমরা বলি 9 4 1 হবে না। আচ্ছা, তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ ABC সমান দেওয়া রয়েছে যেটা, সেটা হচ্ছে 36। ওকে, তো এটা বের করাবার যে প্যাটার্ন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে বা যে আলফাবেটগুলো দেওয়া আছে সেগুলো প্লেস ভ্যালুগুলো দেখবে। A সমান 1, B সমান 2 আর C সমান হয়ে থাকে 3। ওকে, তো সিম্পলি এগুলোর মধ্যে তোমরা যোগ না করে এই যে প্লেস ভ্যালুগুলো আছে এগুলোর মধ্যে গুণ করবে। 1 ইন্টু 2 ইন্টু 3 যেটা আসবে 6। তো যে প্লেস ভ্যালুগুলোর গুণফল যেটা আসবে তার স্কোয়ার যেটা, সেটাই তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে সিম্পলি পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে DEF। তাহলে DEF এর প্লেস ভ্যালু আমরা যদি বলি প্রথমে D, অর্থাৎ এর 4 রয়েছে, এর ক্ষেত্রে আমরা যদি বলি এটা 5 রয়েছে, F এর ক্ষেত্রে 6 রয়েছে। ওকে, তাহলে এই যে নাম্বারগুলো আছে এগুলো প্রথমে গুণ করবে, গুণ করার পরে তার স্কোয়ারটা আসবে, সেটাই হবে তোমাদের অ্যান্সার। আচ্ছা, সোয়ারের বাচ্চা তো জীবন নেই। DEF এখানে 4 4, তাহলে সোয়ার প্রথম 4 5 20, 20 ইন্টু 6 120, 120 না, এই প্যাটার্নটা এটা জেনারেলি ফ্লো করছে না। আচ্ছা, সিম্পলি এখানে আরেকটা প্যাটার্ন তোমরা লাগাতে পারো, যেটা হচ্ছে তোমার ABC। আমরা আগেই বলেছি যে ABC এদের যে প্লেস ভ্যালুগুলি হবে সিম্পলি একটা সিরিয়াল হিসেবে করবে। AB থেকে শুরু করে 1 2 3 4 করে জেডটাকে 26 করবে। আরেকবার এদের যে প্লেস ভ্যালু হবে সেটা জেডের দিক থেকে বসাতে শুরু করবে, অর্থাৎ জেডটাকে 1 ধরবে এবং এটাকে 26 করবে এইভাবে। ওকে, তাহলে সিম্পলি সেই উল্টা নিয়মে আমরা যদি বলি তাহলে A এর প্লেস ভ্যালু 1 এর পরিবর্তে হয়ে যাবে 26, তেমনি B এর প্লেস ভ্যালু 2 এর পরিবর্তে, আচ্ছা A এর প্লেস ভ্যালু 1, A এর দুটো প্লেস ভ্যালু আসবে সেই হিসেবে, একটা হচ্ছে 1 একটা 26। আর B এর ক্ষেত্রে আমরা যদি বলি দুটো প্লেস ভ্যালু আসবে, একটা হচ্ছে 2 আর একটা আসবে 25। আর C এর ক্ষেত্রে আমরা যদি বলি এরও আসবে দুটো প্লেস ভ্যালু, একটা 3 একটা হচ্ছে 24। তো এই নাম্বারগুলোর মধ্যে যোগ করে তোমরা যদি দেখো 26 আসবে, 4 9 6 15 পসিবল নয়, 36, ABC 36, ABC 36, এ সমান 26 25, 3 হচ্ছে 24, অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, মোস্ট প্রবাবলি এখানে যে প্যাটার্নটা ফ্লো করা হয়েছে, আচ্ছা প্যাটার্নটা হচ্ছে তোমার প্লেস ভ্যালু যেগুলো আছে সেগুলো যোগ করে 3 2 5 6, হ্যাঁ প্লেস ভ্যালু যেগুলো আছে সেগুলো যোগ করে স্কোয়ার করা হচ্ছে। ওকে, তাহলে A এর প্লেস ভ্যালু আমরা জানি 1 রয়েছে, তারপরে 2 এর প্লেস ভ্যালু 2, C এর প্লেস ভ্যালু 3, তাহলে 3 2 5 একে 6, তার স্কোয়ার করে দেওয়া হয়েছে। DEF আমরা যদি বলি 4 রয়েছে প্লাস 5 রয়েছে প্লাস 6 রয়েছে, 4 5 9 9 6 15, 15 স্কোয়ার আমরা জানি 225 অপশান। আচ্ছা, এখানে অপশানটা একটু ভুল করা হয়েছে, C যেটা রয়েছে ওটা 225 করে নেবে, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক রয়েছে। তো এর অপশান যেটা রয়েছে অপশান C হবে, যেটা হবে 225। ওকে, 225। আচ্ছা, আশা করছি এটা সকলে বুঝতে পেরেছে, একটু কনফিউজিং টাইপের ছিল। জেনারেলি এখানে যে আলফাবেটগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে প্লেস ভ্যালুগুলো নেবে, সেগুলোর আগে যোগ করবে, যোগ করার পরে সেটার স্কোয়ার যেটা আছে সেটা তোমরা বের করবে। তাহলে 1 2 3 রয়েছে, 3 2 5 একে 6, 6 এর স্কোয়ার করবে 36 আসবে। তারপরে যেটা রয়েছে 4 5 6, যার প্লেস ভ্যালু যোগফল 15 হয়ে থাকে, 15 স্কোয়ার করবে যেটা 225 হবে, যেটা অপশান সিতে উপলব্ধ। তাহলে সিম্পলি তোমরা এর অ্যান্সার যেটা অপশান সি করবে। ওকে, আচ্ছা, এরপরে তোমরা মুভ করবে পরে যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে, যেখানে দেওয়া রয়েছে ABC, এটা সিমিলার আছে কার সাথে, ZYX, আর PQR এর সিমিলারে কারা আসবে সেটা তোমাদের বের করতে হবে। ওকে, আমি তোমাদের বলেছিলাম যে আলফাবেট সিরিজ যেটা রয়েছে, তাহলে প্রথম দিক থেকে যদি শুরু করো সবার প্রথমে A কে পাবে, আর শেষের দিক থেকে যদি শুরু করো তাহলে সবার প্রথমে Z কে পাবে। তেমনি প্রথম দিক থেকে শুরু করে দ্বিতীয় পজিশনে B কে পাবে, লাস্টের দিক থেকে দ্বিতীয় পজিশনে Y কে পাবে। আর প্রথমের দিক থেকে তৃতীয় পজিশনে C কে পাবে, আর লাস্টের দিক থেকে তৃতীয় পজিশনে X কে পাবে। ওকে, তাহলে সিমিলার এই প্যাটার্নটা ফ্লো করে যদি আমরা করি তাহলে A এর ভ্যালু আমরা দুটো পেলাম, যেটা হচ্ছে 1 26, আর Z এর ক্ষেত্রে 26 1। তেমনি PQR এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে P মানে প্রথমের দিক থেকে আমরা যদি দেখি 16 নম্বরে আছে, তাহলে তোমাদের খুঁজে বের করতে হবে লাস্টের দিক থেকে কে 16 নম্বরে আছে। ওকে, তো লাস্টের দিক থেকে 16 নম্বরে আমরা যদি বলি কে আসবে, কে, তো এই জন্য তোমাদের অবশ্যই অ্যাডভান্স যে ইয়েটা রয়েছে সেটা তোমাদের করে রাখা দরকার। ABCD এর যে প্লেস ভ্যালু যে টেবিলটা সেটা তোমরা অবশ্যই করে রাখবে। ওকে, তাহলে P এর প্লেস ভ্যালু হয়ে থাকে, P এর প্লেস ভ্যালু জেনারেলি 16 হয়, আর এর অপোজিট থেকে যেটা আসবে সেটা হবে কে। ওকে, তারপরে কিউ যদি বলি কিউর প্লেস ভ্যালু 17 হয়ে থাকে,
এর অপোজিট থেকে যেটা আসবে তার প্লেস ভ্যালু হবে 10, 10 মানে আমরা জানি জে। আচ্ছা, তারপর হচ্ছে আর, আর এর ক্ষেত্রে আমরা যদি বলি এর প্লেস ভ্যালু হয়ে থেকে 18, আর এর অপোজিট থেকে যেটা আসবে তার প্লেস ভ্যালু হয়ে যাবে 9, অর্থাৎ হয়ে যাবে আই। ওকে, তাহলে কে জে আই, হ্যাঁ 10, এখানে একটা কে জে আই, তাই তো, কিউ সমান 17, আর সমান 18, 9, নো প্রবলেম, কে জে আই। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, একটু ঠিক করে নেবে, কে এইচ আইয়ের পরিবর্তে এটা কে জে আই হবে। ওকে, সিম্পলি এখান থেকে যে প্লেস ভ্যালুটা আসবে সেটা হবে কে জে আই। এটা একটু অ্যাডভান্স লেভেলে ছিল, মোটামুটি তোমরা যারা অপোজিট ভ্যালুগুলো জানো তারা সিম্পলি করতে পারবে। তো এটা করার একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিচ্ছি, যেটা তোমরা একটু ফলো করলে অবশ্যই এগুলো তাড়াতাড়ি করতে পারবে। সিম্পলি একটা টেক্সট বক্স আমি টেক্সট বক্স একটা নিয়ে নিই, সিম্পলি টেক্সট বক্স আমি এটা একটু উইথড্র করছি এখান থেকে, ওয়েট ইউনিট। আচ্ছা, দেখো এই জাতীয় প্রিন্টিং মিস্টেক হয়ে গেলে অনেকটা টাইম এখানে চলে যায় এই জিনিসটাকে তুলতে গিয়ে। আচ্ছা চলো নিচে আমি বুঝিয়ে দিচ্ছি একটু। তো সিম্পলি যে জিনিসটা এখানে আমি তোমাদের বলেছি, এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। ওকে, তাহলে সবসময় মনে রাখবে এ এর প্লেস ভ্যালু দুটো হয়ে থাকে, একটা হয়ে থাকে 1 আর একটা হয়ে থাকে 26। ওকে, সিম্পলি আমরা যদি বলি বি এর প্লেস ভ্যালু দুটো হয়ে থাকে, একটা হয়ে থাকে বি মানে 2 আর একটা হয়ে থাকে 25। আর সি এর ক্ষেত্রে আমরা যদি বলি সি এর প্লেস ভ্যালু দুটো হয়ে থাকে, একটা হচ্ছে 3 আর একটা হয়ে থাকে 24, 2 25। আর সি এর ক্ষেত্রে আমরা যদি বলি সেটা হয়ে থাকে 3 24, 3 আর 24। তাহলে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নাম্বারে দুটো করে প্লেস ভ্যালু, একটা প্রথম দিক থেকে কাউন্ট করে আর একটা শেষের দিক থেকে কাউন্ট করে। তেমনি পি কিউ আর, সি এর প্লেস ভ্যালু 3টে, এটা হচ্ছে 3, একটা হচ্ছে 24। আচ্ছা, তা আর তেমনি যে পি কিউ আর রয়েছে এরও প্লেস ভ্যালু, এগুলো দুটো করে প্লেস ভ্যালু আসবে। পি এর ক্ষেত্রে আমরা যদি বলি সিম্পলি পি এর প্রথমের দিক থেকে প্লেস ভ্যালু থেকে 16, আর লাস্টের দিক থেকে যে প্লেস ভ্যালু সেটা 11 হবে। কিউ এর ক্ষেত্রে প্রথম প্লেস ভ্যালু 17, লাস্টের দিক থেকে হয়ে যাবে 10। আর এর ক্ষেত্রে আমরা যদি বলি প্রথমের দিক থেকে প্লেস ভ্যালু 18 আর লাস্টের দিক থেকে হয়ে যায় 9। সিম্পলি তোমরা এখান থেকে একটা সিমিলারিটি দেখতে পাবে, যেটা হচ্ছে কোনো একটা নাম্বারের প্রথমের দিক থেকে যে প্লেস ভ্যালু আর লাস্টের দিক থেকে যে প্লেস ভ্যালু, তাদের যোগফলটা যদি আমরা করি সেটা 27-এর সাথে সমান হয়। প্রথমে একটু দেখে নাও, 1 26 রয়েছে, 1 26, 1 + 26 মানে 27 হয়। তারপরে আমরা যদি বলি 2 + 25 সেটাও 27, 17 10 লাস্টের দিক থেকে দেখো সেটাও 27 হয়ে থাকে, 18 9 সেটাও 27-এর সঙ্গে সমান। তাহলে সিম্পলি আমরা এখানে যেটা করব, পি মানে 16 দেওয়া আছে, 27 থেকে মাইনাস করে যে প্লেস ভ্যালুটা আসবে তার জায়গায় যে ডিজিটটা আসবে বা যে অ্যালফাবেটটা আসবে তার ভ্যালু আমরা এখানে পুট করবো। ওকে, তাহলে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ পি মানে 16, তাহলে 27 থেকে মাইনাস করলে এটা 11 দেয়, 11 হয়ে থাকে কে এর। তাহলে সিম্পল যে অ্যান্সার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কে। কিউ এর ক্ষেত্রে আমরা যদি 17 আসে, তাহলে 27 থেকে মাইনাস করলে 10, 10-এর প্লেস ভ্যালু হয়ে থাকে জে এর, তাহলে জে। আর সমান 18, 27 থেকে যদি আমরা মাইনাস করি 9, 9 প্লেস ভ্যালু হয়ে থাকে আই এর। এই কারণে এর অপশন যেটা আসবে অপশন সি, অর্থাৎ কে এইচ আই। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারবো কমেন্ট করবে। আলফাবেট টেস্টের একটা ওয়ান অফ দ্য যে টাফেস্ট যে সিরিজ বা প্যাটার্ন সেটা এটা হয়ে থাকে, এবং বর্তমানে এটা এসএসসির ফেভারিট। তো যেগুলো এসএসসির কালকের ফেভারিট সেটা রেলওয়ের আজকের ফেভারিট হবে সিম্পলি। তো এটা রেলওয়েতে আসারও খুব সম্ভাবনা রয়েছে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরেকবার এই টাইপের যে প্যাটার্নগুলো রয়েছে স্পেশালি করিয়ে দেওয়ার। ওকে, তো পরের যে প্রশ্নটি রয়েছে সিম্পলি এটাও এই প্যাটার্নের উপর বেস করে রয়েছে। তো তোমরা যারা আগেরটা বুঝতে পেরেছো তারা নিশ্চয়ই এটা সলভ করতে পারবে। তো বেশ কিছুটা টাইম নিয়ে নাও, যে ডিজিটগুলি বা আলফাবেটগুলি দেওয়া আছে সেগুলো ভালো করে তুলে নাও, চেষ্টা করো প্লেস ভ্যালুগুলি দিয়ে ক্যালকুলেশন করে করার, না পারলে অবশ্যই আমি রয়েছি। তো সিম্পলি দেখতে পাচ্ছ জি এর প্লেস ভ্যালু যেটা 7 হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেওয়া আছে টি, টি এর প্লেস ভ্যালু তোমরা যারা জানো না তারা অবশ্যই এটা মুখস্থ করে নেবে। টি যেটা আছে টি এর প্লেস ভ্যালু হয়ে থাকে 20। তাহলে এই যে প্রথম যে নাম্বার দুটো রয়েছে তাদের যোগফল আমরা সিম্পলি দেখলাম কত হচ্ছে না 27। সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 27। এমনি এইচ এর ক্ষেত্রে আমরা যদি বলি 8 হয়ে থাকে, আর এই দিকে দ্বিতীয় নিলে টি, টি এর ক্ষেত্রে আমরা যদি এই এস এর হয়ে থাকে 19, তাহলে 8 + 19 এটাও দেখবে 27 হয়ে থাকে। ওকে, আচ্ছা, তারপরে যেটা রয়েছে আয়ের প্লেস ভ্যালু আমরা জানি 9, তার সাথে আমরা যোগ করব কাকে, যেটা রয়েছে আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, যোগ করলে এটাও টোটাল দেবে 27। তাহলে সিম্পলি তোমরা দেখলে যে আলফাবেটটার এগেনস্টে যে আলফাবেটটা রয়েছে সিমিলারলি তাদের যে প্লেস ভ্যালুগুলি রয়েছে সেইগুলি যদি আমরা যোগ করে দিই তাহলে তার প্লেস ভ্যালুগুলি যোগফল 27 আসবে। ওকে, তাহলে প্রথমে দেওয়া আছে এম, তাহলে এম এর সাথে কোন আলফাবেটটা যদি আমরা যোগ করি 27 দেবে সেটা তোমাদের একটু দেখে নিতে হবে। এম মানে 13, 13 সাথে আমাদের 14 যোগ করতে হবে, 14 মানে রয়েছে এন, তাহলে প্রথম যে ডিজিটটা আসবে সেটা এন, পরে রয়েছে এনের যে প্লেস ভ্যালু সেটা 14, এর সাথে 13 যোগ করলে 27 দেবে, তাহলে 13 মানে কে রয়েছে এম রয়েছে, তাহলে তারপর যেটা আসবে সেটা এম হবে।
তারপরে রয়েছে ও, ও এর ক্ষেত্রে আমরা যদি বলি এর প্লেস ভ্যালু থেকে 15, 15-র সাথে কত যোগ করলে সেটা 27 দেবে সেটা আমাদের দেখতে হবে। 15 তার সাথে আমরা যদি 12 যোগ করি তাহলে সেটা 27 দেয়। 12 মানে সেই জায়গায় রয়েছে এল। ওকে, সিম্পলি তোমাদের অ্যান্সার সিরিজটা দেখতে পাচ্ছ, এন এন প্রথমে আসবে, তারপরে এম আসবে, তারপরে এল আসবে। ওকে, তো কোন অপশানে রয়েছে অপশান একটু দেখে নাও, এন এম এল। অপশানে রয়েছে অপশান বিতে, তোমাদের যে অ্যান্সার হবে সেটা হবে অপশান বি, অর্থাৎ এন এম এল। ওকে, আচ্ছা, আশা করছি সকলে বুঝতে পেরেছো। এই টাইপের প্যাটার্ন যেটা হয়েছে সেটা আমি আগেও বলেছি আলফাবেট টেস্টের মধ্যে সব থেকে টাফেস্ট প্যাটার্ন। এই কারণে তোমরা চেষ্টা করবে বারবার এগুলো প্র্যাকটিস করার এবং বোঝার সুবিধার জন্য বারবার এগুলো প্র্যাকটিস করার, এবং এই রকমের সংখ্যা না নিয়ে বা এই যে আলফাবেটগুলো আমি দিয়েছি এগুলোর পরিবর্তে তোমরা চেষ্টা করবে আলাদা কিছু আলফাবেট নিয়ে নিজেরা কোশ্চেন তৈরি করে নিজেরা সেগুলো সলভ করে অ্যান্সারও করার। ওকে, আর যদি কোনো রকমের অসুবিধা হয় বলবে। এই টাইপের যে প্যাটার্ন আছে এর উপর ভিত্তি করে আমি একটা নতুন ভিডিও চেষ্টা করব প্রোভাইড করে দেওয়ার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো চলুন এরপরে মুভ করি পরের প্রশ্নের দিকে। সিম্পলি দেখতে পাচ্ছ এই যে সিরিজটা দেওয়া আছে, যারা মোটামুটি প্লেস ভ্যালুগুলো জানো তারা এটা দেখেই বুঝতে পারবে এটাও সিমিলার প্যাটার্নে আছে, এবং অর্থাৎ এর ক্ষেত্রে যে আলফাবেটের এগেনস্টে যে আলফাবেটটা দেওয়া আছে তাদের প্লেস ভ্যালুগুলি যদি তুমি সিম্পলি যোগ করে দাও তাহলে 27 চলে আসবে। ওকে, দেখে নাও, ডি সমান এবিসিডি সকলে জানো, ডি এর মান 4 হয়ে থাকে। 4-এর এগেনস্টে দেওয়া আছে এদিকে প্রথমে যেটা আছে ডব্লু, পরের ইজ2 পরে প্রথমে রয়েছে ডব্লু, যার ভ্যালু ওইদিকে 23। 4 + 23 মানে সিম্পলি তোমরা জানো 27। তারপরে যেটা রয়েছে এর প্লেস ভ্যালু 5, তার সাথে তোমরা যোগ করবে এখানে ভিকে, ভিগের প্লেস ভ্যালু আমরা যদি বলি 22 হয়ে থাকে তাহলে এটাও দেবে 27। তারপরে রয়েছে এফ মানে আমরা জানো, তোমরা জানো 6, 6-এর সাথে তোমরা যদি যোগ করে 21, ইউ মানে 21, তাহলে সেটাও দেখো 27 দেবে। ওকে, তাহলে সিম্পলি পরের যে আলফাবেটগুলো দেওয়া আছে সেগুলোর সাথে কোন আলফাবেটের প্লেস ভ্যালুটা যোগ করলে 27 দেবে সেটা বের করলে তোমাদের অ্যান্সার। তাহলে এল মানে তোমরা জানো 12, 12-এর সাথে কত যোগ করলে 27 দেবে না 15 যোগ করতে হবে, 15 মানে ও। তারপর এম মানে আমরা তোমরা আছে এগুলো খাতায় অবশ্যই লিখে তোমরা ক্যালকুলেশন করবে, মুখে মুখে তোমাদের ভুল হবে। আচ্ছা, এম সমান তোমরা জানো 13, 13-এর সাথে কত যোগ করলে এটা 27 দেবে, এন যোগ করতে হবে 14, আর এনের যে প্লেস ভ্যালু সেটা ওইদিকে 14, 14-এর সাথে 13 যোগ করলে 27 দেয়, 13 কার প্লেস ভ্যালু এম এর। সিম্পলি যে সিরিজটা আসবে সেটা হয়ে যাবে ও এন এম। কোন অপশানে রয়েছে অপশান এ। সিম্পলি তোমাদের এর অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান এ। ওকে, তো অবশ্যই এই টাইপের প্যাটার্ন আমি বারবার বলছি তোমরা এগুলো প্র্যাকটিস করবে, কেননা এই টাইপের প্যাটার্ন পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসছি পরের যে কোশ্চেন সেটাতে। তো এই যে প্রশ্নটি রয়েছে এর ক্ষেত্রেও প্যাটার্নটি সেম রয়েছে, কিন্তু এক্ষেত্রে আমি প্রথম যে ইয়েগুলো রয়েছে সেগুলো একটা মিনিংফুল ওয়ার্ড নিয়েছি, এবং সেই ওয়ার্ডের রেসপেক্টে তোমাদের যে অপোজিট ওয়ার্ড রয়েছে সেগুলো তোমাদের বের করে একটু ক্যালকুলেশন করে দিতে হবে। ওকে, তো সিম্পলি প্রথমের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জয়া নেওয়া হয়েছে, জে এ ওয়াই এ জয়া। জে এর ভ্যালু আমরা তোমরা যারা জানো না তাদের এগেনস্টে একটু বলে দিই, আর জে মানে 10 হয়ে থাকে। ওকে, 10-এর এগেনস্টে দেখো এদিকে প্রথমে ইজ2 পরে প্রথমে কিউ রয়েছে যার প্লেস ভ্যালু 17, তাহলে 10 + 17 এটা 27। তারপরে এ রয়েছে, এর এগেনস্টে দেখো নিশ্চয়ই জেড আছে 26, তাহলে 1 + 26 এটাও 27। ওয়াই এর প্লেস ভ্যালু তোমরা যারা জানো না অবশ্যই মুখস্থ করে নেবে, ওয়াই সমান 25, 25-এর সাথে তোমরা যদি 2, এদিকে দেখো বি রয়েছে 2 যোগ করে তাহলে সেটা 27। ওরে দেখো আবার এ রয়েছে, আর এদিকে এ এর এগেনস্টে এদিকে লাস্টে জেড রয়েছে, এ + 26 সমান 27। তো সিম্পলি তোমরা দেখলে যে আলফাবেটগুলো দেওয়া আছে এবং তাদের এগেনস্টে যে আলফাবেটগুলো আছে তাদের প্লেসে যোগ প্লেস ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো তোমরা যদি যোগ করো তাহলে 27-এর সঙ্গে সমান হবে। ওকে, সিম্পলি পরে যেগুলো আছে একটু দেখে নেবে। তো পরের এক্সাম্পল প্রথমে যেটা রয়েছে রাঁচি, আর 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 এর এগেনস্টে আমরা যদি বলি আর যেটা এর প্লেস ভ্যালু হয়ে থেকে 18, তাহলে এর এগেনস্টে কতকে আমরা বসালে তার প্লেস ভ্যালু সেটা 27 দেবে। 18-এর সাথে যদি 9 যোগ করো তাহলে সেটা 27 হয়, 9 মানে সিম্পলি চলে আসবে আই। তারপরে এ মানে আমরা বলেছি আর এ মানে হয়ে থাকে তোমার 1, 1-এর সাথে 26 যোগ করতে হবে, অর্থাৎ এর সাথে যোগ করতে হবে জেড। ওকে, আচ্ছা, তারপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এনের প্লেস ভ্যালু তোমরা সকলে জানো 14, 14-এর সাথে 13 যোগ করতে হয় তাহলে সেটা 27 হবে, আর 13 মানে তার জায়গায় চলে আসবে সিম্পলি 13 প্লেস ভ্যালু হয়ে থাকে এম এর। আচ্ছা, তারপরে সি মানে এর প্লেস ভ্যালু যেটা সেটা 3, 3-এর এগেনস্টে আমাকে 24 যোগ করতে হবে, 24 মানে আমরা জানি এক্স, তাহলে এরপরে যেটা আসবে সেটা এক্স। সিম্পলি আর এ এন আই জেড এম এক্স, আই জেড এম এক্স কোন সিরিজে রয়েছে একটু দেখে নিতে হবে। এম ডব্লিউ কী করে, সি সমান হচ্ছে 24, 24 এক্সের হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, টোটালটা করে নিই তারপর আমরা অপশান দেখব। আর এইচের প্লেস ভ্যালু 8 হয়ে থাকে, তাহলে 8-এর সাথে আমাদের 19 যোগ করতে হবে, তাহলে সেটা মোটামুটি 27 দেবে। তাহলে 8-এর পরিবর্তে 19 কার প্লেস ভ্যালু হয়ে থাকে 19 আমরা জানি এস সমান 19 হয়ে থাকে। তারপরে
আই সমান আমরা যদি বলি আয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি সিম্পলি আই যেটা রয়েছে এর প্লেস ভ্যালু 9 হয়ে থাকে, এর সাথে 18 যোগ করলে সেটা 27 দেবে। 18 কার প্লেস ভ্যালু, সেটা হয়ে থাকে আর এর। তো অপশন ওয়াইজ দেখো টোটাল যে আলফাবেট ডিজিটগুলো সেগুলো আমি বের করে দিয়েছি, এর মধ্যে কোন ডিজিটটা কোন ক্ষেত্রে আসবে সেটা তোমরা একটু দেখে নেবে। ওকে, তো আর এর এগেনস্টে যে ডিজিট আসবে সেটা হচ্ছে আই, সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ। আর এর এগেনস্টে আসবে জেড, তাহলে প্রথমে আই আসবে তারপরে জেড আসবে। প্রথমে আই আসবে, তারপরে আসবে জেড, তারপরে আসবে এম, তারপরে আসবে এক্স, তারপরে আসবে এস, তারপরে আসবে আর। কোন অপশনের মধ্যে রয়েছে একটু দেখে নাও, আই জেড এম এক্স এস আর, আই জেড এম এক্স এক্স আর এস আর। ওকে, তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ প্রথম অপশনের মধ্যে রয়েছে, কিন্তু এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এম ডব্লিউ যেটা আছে এটা তোমরা এক্স করে নেবে। ওকে, তাহলে সিম্পলি তোমাদের এই যে অ্যান্সার সেটা হয়ে যাবে অপশান এ। ওকে, তো এই টাইপের বড় বড় কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। জেনারেলি তোমাদের গ্রুপ ডি লেভেলের এত টাফ দেবে না, কিন্তু যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অবশ্যই এই ধরনের প্যাটার্নগুলো প্র্যাকটিস করা প্রয়োজন। তোমরা চেষ্টা করবে এর থেকেও বড় বড় ওয়ার্ড যেগুলো রয়েছে, যেমন কলকাতা রয়েছে, দিল্লি রয়েছে, পাটনা রয়েছে, এরকম নামের এগেনস্টে নিজেরাই তোমরা ওয়ার্ডগুলো ফরম্যাট করার চেষ্টা করবে এবং নিজেরাই সলভ করার চেষ্টা করবে। এতে তোমাদের যে প্যাটার্নটা বোঝার যে ক্ষমতা সেটা তোমাদের অবশ্যই আরও বাড়বে। আর তারপরে চেষ্টা করবে প্র্যাকটিস সেট দিয়ে সেগুলো ভালো করে প্র্যাকটিস করার। ওকে, আচ্ছা, আশা করছি সকলে এটা বুঝতে পেরেছো। এরপর আমরা মুভ করবো পরের অপশানে বা পরের কোশ্চেনে। আচ্ছা, সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা দেওয়া আছে বিসিজি, ব্যাসিলাস ক্লামটি গুরিয়ন। যারা মোটামুটি বায়োলজি বা জীববিজ্ঞান পড়ছো তারা সকলে জানো বিসিজি যেটা টিবির টিকা হয়ে থাকে। ওকে, বিসিজি ব্যাসিলাস ক্লামটি গুরিয়ন। তারপরে রয়েছে বিসিজি সমান ডিবি, তাহলে এডস সমান ড্যাশ, এআইডিএস এডস সমান ড্যাশ। ওকে, তাহলে এর জন্য তোমাদের প্লেস ভ্যালুগুলো প্রথমে যে কাজটা করতে হবে, কোনো আলফাবেট দেখা মাত্র সবার প্রথম তোমাদের প্লেস ভ্যালুগুলো লিখে নিতে হবে। আর বোঝার সুবিধার জন্য সেগুলো মুখস্থ রাখতে পারলে তো খুবই ভালো হয়। বি এর ক্ষেত্রে 2, আর সি এর ক্ষেত্রে 3, আর জি এর ক্ষেত্রে আমরা যদি বলি 7। এরপরে চেষ্টা করবে কিভাবে তোমরা এই ফরম্যাটটাতে আসতে পারবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ ডিবি, এরপর যদি ডিবি এর প্লেস ভ্যালুটা লেখো সেটা হচ্ছে 42। তাহলে এখানে প্লাস না করে যদি এগুলো আমরা ইন্টু করে দিই, 2 ইন্টু 3 ইন্টু 7, তাহলে সিম্পলি জানো 3 দুগুণে 6, 6 7 42। ওকে, দেখতে পাচ্ছ প্যাটার্ন এখানে ফ্লো হয়ে গেছে, যেটা সমান হচ্ছে ডিবি। আর ডি এর প্লেস ভ্যালু 4 আর বি এর প্লেস ভ্যালু 4, এই 2, 4-এর জায়গায় ডি আর 2-এর জায়গায় বি। সিম্পলি দেখলে প্রথমে যে আলফাবেটগুলো আছে সেইগুলো যখন আমরা গুণ করে দিলাম আলফাবেটের প্লেস ভ্যালুগুলো, তখন যে অ্যান্সার আলফাবেট আছে ডিবি সেটা সিম্পলি আমরা বের করতে পারলাম। ওকে, পরে যেটা রয়েছে এডস এআইডিএস, এর যে প্লেস ভ্যালুগুলো আছে সেগুলো একটু দেখে নাও। এর ক্ষেত্রে 1, আয়ের ক্ষেত্রে 9, ডি এর ক্ষেত্রে 4, আর এস এর ক্ষেত্রে হবে 19। ওকে, সিম্পলি এই যে প্লেস ভ্যালুগুলো আছে সেগুলো আমরা যোগ করে দেবো এবং তার ফলে কোন সংখ্যাটা আসছে সেটা আমাদের একটু দেখতে হবে। ওকে, তাহলে 19 4 36, 9 4 36, আর তার সাথে আমরা 19 গুণ করবো, 6 লং 54 4। তাহলে সিম্পলি তোমাদের যেটা করে দিতে হবে 36 ইন্টু 19 গুণ করতে হবে, দিয়ে এর যে প্রোডাক্ট আসবে সেটা তোমাদের একটু ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। 3 লং 27, 28, 29, 30, 31, 32, 324, 6 9, 4, এখানে 8, 9 3 12। অর্থাৎ এর যে গুণফল এলো সেটা হচ্ছে তোমার 1284, 1284, 1284। তো সিম্পলি গুণফলটা তো আমাদের অ্যান্সার নয়, গুণফল যেটা আসবে সে প্রত্যেকটার প্লেস ভ্যালুর এগেনস্টে তাদের যে আলফাবেট রয়েছে সেগুলো আমাদের বসাতে হবে। ওকে, তাহলে এ এর পরিবর্তে 1-এর পরিবর্তে আমরা এ বসাবো, 2-এর পরিবর্তে বি, আর ডি এর যেটা 8 রয়েছে 8-এর পরিবর্তে আমরা সিম্পলি এইচ বসাবো, আর যেটা রয়েছে 4-এর পরিবর্তে আমরা ডি বসাবো। ওকে, সিম্পলি একটু দেখে নাও কোন অপশানের মধ্যে এটা রয়েছে এ বি এইচ ডি। এখানে একটু এখানে একটু অপশানের প্রবলেম রয়েছে, এখানে অপশান যেটা হবে সেটা এ বি এইচ ডি হবে। সিম্পলি প্যাটার্নটা এটাই কোশ্চেন আমি সেট করেছি। ওকে, তো অপশান কিছু একটু গোলমাল হয়েছে কারেকশন ইয়ের জন্য। সিম্পলি তোমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হবে এ বি এইচ ডি। ওকে, এই টাইপের প্যাটার্ন জেনারেলি কোনো এসএসসি বা যে তোমার রেলওয়ে রয়েছে কোনো কিছুতে ইন্ট্রোডিউস হয়নি। তো এই টাইপের প্যাটার্ন আমি নিজেই তৈরি করেছি, তো চেষ্টা করবে এই ধরনের প্যাটার্ন নিজেরা তৈরি করে নিজেরা সলভ করার, কেননা এই টাইপের প্রশ্ন যদি আচমকা পরীক্ষা হলে চলে আসে নাহলে তোমরা করতে পারবে না। ওকে, এই জন্য তোমাদের আগের থেকে এগুলো প্র্যাকটিস করে রাখাটা জরুরি, এই কারণে আমি এই ধরনের প্যাটার্ন তোমাদের দিয়েছি। আশা করছি সকলে এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা মুভ করবো পরে যে প্রশ্ন রয়েছে সেটি দিয়ে। আচ্ছা, বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে, তাহলে এটা সিরিজটা শেষ হবে, 2টো প্রশ্ন রয়েছে, এটা দেখে নাও। তো সিম্পলি এটা যে লজিক্যাল রিজনিং সেখান থেকে তুলেছি, এটা অ্যাকচুয়ালি আলফাবেট টেস্টের ইয়ে নয়। সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া, নিউ দিল্লি, সৌদি আরব সমান ড্যাশ।
ইন্ডিয়া নিউ দিল্লি এদের মধ্যে রিলেশনটা কী আছে সেটা তোমাদের বের করতে হবে। তারপরে সৌদি আরব আর ড্যাশ যেটা তোমাদের বের করতে হবে, তার মধ্যে রিলেশন সেটা তোমাদের বের করতে হবে। ওকে, তাহলে ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি হয়ে থাকে, তাহলে সিম্পলি তোমাদের দেখতে হবে সৌদি আরব যেটা রয়েছে তার রাজধানীর নাম কী। ওকে, তাহলে প্রথম যে অপশানটি রয়েছে দুবাই, দুবাই তো সৌদি আরবের রাজধানী নয়, এটা ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী রয়েছে। রিয়াদটাও নয়, সৌদি আরবের সবথেকে বড় শহরের মধ্যে যদি আমরা বলি সেটা রিয়াদ হয়ে থাকে, কিন্তু তার রাজধানী রিয়াদ নয়। অ্যাকচুয়ালি সৌদি আরবের রাজধানী অপশান সি যেটা হয়ে থাকে, অর্থাৎ আবু ধাবি যেটা, সেটা সৌদি আরবের রাজধানী। ওকে, তো অনেকেই আমরা এটা জানি যে সৌদি আরবের রাজধানী যদি আসে অনেক ক্ষেত্রে আমরা রিয়াদ করে দিই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল হয়ে থাকে। এর অ্যাকচুয়াল অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আবু ধাবি। ওকে, তারপর অপশান ডিতে যেটা রয়েছে তেহরান, তেহরান সকলে আমরা জানি ইরানের রাজধানী তেহরান, সিম্পলি এর অ্যান্সার যেটা হবে অপশান সি। ওকে, আচ্ছা, এরপরে লাস্ট কোয়েশ্চেন রয়েছে যেটা তোমাদের এই আলফাবেট টেস্টের মধ্যে একদম লাস্ট কোয়েশ্চেন এবং সবথেকে লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে। এটা চেষ্টা করবে তোমরা সকলে সলভ করার। মাহাতা, MAHATA, মাহাতা, মাহাতা সমান দেওয়া আছে 64, তাহলে তোমাদের বের করতে হবে মন্ডল সমান ড্যাশ। MAHATA, সিম্পলি তোমরা সবার প্রথম বলেছি প্লেস ভ্যালু যেগুলো আছে চোখ মুজে সেগুলো আগে লিখে নেবে, তারপরে কী ধরনের প্যাটার্ন ফ্লো করছে তারপরে সেটা তোমরা দেখতে যাবে। ওকে, 13 1 H মানে 8 হয়ে থাকে, তারপরে এগেইন 1, তারপর হচ্ছে টি মানে আমরা জেনারেলি জানি 20 সাথে আমরা এগেইন একটা যোগ করে দেবো যেটা হচ্ছে তোমার 1। ওকে, তাহলে এরপরে চেষ্টা করবে অ্যান্সারটা আসছে কিনা দেখার, যদি আসে ভালো, নাহলে সেটা ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করবে। তাহলে 13 × 14, 22 একে 23, 24, আচ্ছা 20। হ্যাঁ, জেনারেলি এটা যোগফলটা আশা করছি 64 দিয়ে দেবে। এম মানে হচ্ছে এটা 13 হয়ে থাকে, তিনটা এ রয়েছে মানে হচ্ছে তোমার 3, আর এইদিকে আমরা যদি বলি টি 20 × 23, এদিকে রয়েছে 23, আর এদিকে হচ্ছে তোমার 8, আর এদিকে হচ্ছে এম। আচ্ছা, তোমার 3 × 7, 2 × 3 4, 47 আছে, 4 7 47, কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, আমি বুঝতে পারছি এটা। তো মাহাতা যেটা আছে প্লেস ভ্যালুগুলো যদি আমরা যোগ করি, M4 আমরা বলেছি 13, তারপর হচ্ছে সিম্পলি 13 একে 14, 14 8 22, একে 23 আর 20তে আমরা যদি বলি 23 20তে কত হচ্ছে 23 + 20 মানে হচ্ছে 43, একে 44 হতো, বোথ সাইড তো 44 দেবে না। এখানে একটু প্রবলেম হচ্ছে, 20 একে 21, 22 এটা 30 আর এদিকে হচ্ছে 14 44, এটা 44 আসা হচ্ছে। তো এখানে যে অপশানটা এটা একটু এডিট করে নেবে, এটা 44 দেবে জেনারেলি। ওকে, 44 যদি হয় এখানে দুটো প্যাটার্নে ফ্লো করবে, তো তোমরা চেষ্টা করবে মন্ডল, এই যে ওয়ার্ডটা রয়েছে MONDAL মন্ডল, এর প্রত্যেকটা ওয়ার্ডের যে প্লেস ভ্যালু রয়েছে সেগুলো যোগ করে নাম্বারটা বের করাবার। আর এখানে যে প্যাটার্নটার কথা আমি বলতে চাইছিলাম সেটা আমি এরপরে বলছি, 13 14, তারপর হচ্ছে তোমার ডি এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে এগেইন 1, আর এল এর ক্ষেত্রে 12 আসবে। ওকে, এটা যোগ করে দেখবে টোটালটা কত আসছে, 12 15 28, 28, এদিকে হচ্ছে তোমার 16 17, 14 মানে হচ্ছে তোমার 1 31 আর 28, মানে এদিকে হচ্ছে 9 5, তাহলে অ্যাকচুয়ালি 95 ইয়েস। আচ্ছা, 196, 95 5 9 14 মানে 196, আচ্ছা 125। তো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 59 বা 59। ওকে, সিম্পলি তোমরা এই প্যাটার্নটা জানো, কিন্তু আমি তোমাদের এটার মাধ্যমে যে প্যাটার্নটা করাতে চাইছিলাম সেটা হচ্ছে এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। ডিজিটের যোগফল দিয়ে তোমরা অনেক প্যাটার্ন করেছো, কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল সেটাও ঠিকই ছিল। সেটার জন্য তোমাদের একটু টাফ লেভেলটা একটু মানে IQ লেভেলটা একটু হাই করতে হবে এই জিনিসটা একটু বোঝার জন্য। সবার প্রথম যেটা আছে মাহাতা, MAHATA, মাহাতার টোটাল যে যোগফলটা আসছে সেটা হচ্ছে 44। ক্ষেত্রে আমরা জানি 4 + 4 মানে 8, তাহলে 4 + 4 লাস্টে যেটা আসবে 44, সেটাকে 4 4 ভেঙে দেবে দিয়ে সেটা 8 আসবে। 8 তার স্কোয়ার করবে 64, সেটা আসছে তোমার এখানে অপশানের মধ্যে। তেমনি মণ্ডল যখন আসছে, মণ্ডল আসছে 5 9, অর্থাৎ 5 9 14 তার স্কোয়ার 196, এটা তোমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, 196, তাহলে অপশানের মধ্যে যদি 196 থাকে তাহলে সেটাকে অবশ্যই তোমরা তোলার চেষ্টা করবে। তো সিম্পলি তোমরা দেখলে মাহাতা যেটা সেটা 44 দিয়েও আসতে পারে, 64 দিয়েও আসতে পারে। মণ্ডলের ক্ষেত্রে আমরা বলে দিলাম 59 যেটা আছে সেটা 5 + 9 14 তার স্কোয়ার, এরপর আসবে 196। এভাবেও লেটেস্ট প্যাটার্ন যেগুলো সেগুলো এইভাবেও ফ্লো করে কোশ্চেনগুলো আসছে। তো
তো এই ছিল আলফাবেট টেস্ট, এবং তার উপর বেস করে বেশ কয়েকটি কনসেপ্ট এবং ট্রিক্স, তার সাথে আমি বেশ কিছু প্র্যাকটিসও করিয়েছি যেগুলো বারবার তোমাদের আসে। তো এই যে প্রশ্নগুলো আমি করিয়েছি এগুলো বারবার তোমরা প্র্যাকটিস করো পরীক্ষার আগে, কেননা এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি রয়েছে। আর এখানে মেনলি রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে একদম হাইস্ট থেকে হাইস্ট লেভেলের যে কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে সেগুলো করিয়েছি। এর বাইরে জেনারেলি আলফাবেট টেস্ট থেকে তোমাদের আসার মানে বাইরে আর কিছু আসার সম্ভাবনা নেই। এর মধ্যে টোটাল সিলেবাসটা আমি কভার করে দিয়েছি। তো আশা করছি এই ভিডিও থেকে তোমরা আলফাবেট টেস্ট কমপ্লিট করতে পারবে। আজকের পর্বটা এখানে শেষ করব। সকলের জন্য শুভকামনা। জয় হিন্দ, বন্দে মাতরম।